বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে, কিন্তু আজকে আমার একটা গাছ ভালো নেই। তো ওই জন্য আমি আজকে তোমাদের প্রথমে বাগানটা দিয়ে শুরু করলাম। কেননা দেখো আমার টগর গাছে কীরকম কুড়ি এসছে, সব গাছেই কুড়ি এসছে, কুড়ি মানে ফুলও ফুটছে। দেখো এই দেখো এত সুন্দর কিন্তু ফুল ফুটছে, কিন্তু এটা এই একটা জবা। তারপর দেখো এখানে কুড়ি এসছে, এখানে দেখো, এই দেখো বুঝতে পারছো কত সুন্দর কিন্তু কুড়ি। কিন্তু আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, ওইখানে আছে দত্তপ্রিয়া রয়েছে, এমনি তোমার নীল জবা, এই নীল, ওটা হচ্ছে, এটা হচ্ছে নীল জবা, যেটা বড় আছে একটা, ওর কুড়ি এসছে। এখন এতটা হাইট হয়ে গেছে যে আমি তোমাদের ওপর দিন নিয়ে দেখাতে পারছি না। তারপর দেখো এখানে একটা কুড়ি আছে। তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে লক্ষ্মী জবা। মোটামুটি সব গাছেই ফুল আসছে, এবং প্লাস তোমার গাছের গ্রোথ দেখছো কত সুন্দর গাছের গ্রোথ নিয়েছে। প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ, কিন্তু আমার একটা গাছ কিন্তু আমার ওই জন্য মনটা খুব খারাপ। তোমাদের আমি আজকে ওই জন্য দিকটা দেখালাম না, কেননা তোমার গাছটা একটু ডাইব্যাক হয়ে গেছে। ডাইব্যাক মানে হচ্ছে হয়তো কোনো কারণে গোড়ায় জল জমে গেছিলো, কিন্তু আমরা কিন্তু ছাড়বো না। আমি ওই গাছটাকে আমাকে বাঁচাতেই হবে, কেননা আমার ওটা খুব প্রিয় গাছ। লাল রঙের এই যে ডবল প্যাটাল গাছ হয় না, ডবল ফুল যেটা আমরা বলে থাকি, মানে একটা উপরে একটা নিচে লাল রঙের। তো গাছটা হঠাৎ করে দেখছি ডাইব্যাক হয়ে গেছে। ওই গাছটা আজকে আমরা ট্রিটমেন্ট করব। তো গাছটা আমি তোমাদেরকে দেখাবো, দেখানোর পরে আমি ঠিক ট্রিটমেন্ট করব, কারণ এটা আমাকে অন্তত দুবার ট্রিটমেন্ট করতেই হবে। প্রথমবার আজকে আমি একবার করব, আবার ঠিক 10 দিন থেকে 12 দিন পর আর একবার করব, করে তারপর আমরা ওই গাছটার আমি ফিডব্যাক দেবো যে গাছকে আমরা এত মানে খারাপ অবস্থার মধ্যেও গাছকে আমরা কী করে ফিরিয়ে আনি। সেটা তো অবশ্যই তোমাদেরকে সামনে তুলে ধরবো। তো চলো বাগানটা দেখলে প্রত্যেকটা গাছ হেলদি, প্রত্যেকটা গাছের দেখছো ফ্রেশ একদম, পাতা নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। আপাতত কিছুদিনের মধ্যেই একটু বর্ষাটা কেটে গেলে হয়তো ফুলগুলো ফুটতে শুরু করবে, তখন তো বাগান একদম আলোয় আলো হয়ে যাবে ফুলে। কিন্তু চলো আগে গাছটা আমরা একটু দেখে নিই, দেখে নিয়ে তারপর সেই গাছটা আমরা একটু ট্রিটমেন্ট করবো, করে তারপর নেক্সট টাইম তোমাদের আবার কী করছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। প্লাস আবার আমি ঠিক এর পরের আপডেটটাও কিন্তু আমি দেবো যে গাছটা কী করে রিকভারি করছে, কীরমভাবে রিকভারি করছে। তো চলো আমরা গাছটা একটু দেখে নিই। একদম বাগান থেকে আমি গাছটার কাছে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ গাছটার কী অবস্থা হয়ে গেছে। দেখো পুরো ওপর থেকে ডাইভার্ট হতে শুরু করেছে গাছটা। তো কুড়ি আসছে, কিন্তু মনে হচ্ছে না আমি একে মানে এরমভাবে ছেড়ে দিলে একে বাঁচানো যাবে না। ওর জন্যে একে একটা ট্রিটমেন্ট করতে হবে। কী ট্রিটমেন্ট করছি সেটা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো, কী কী দিচ্ছি, আপাতত এর কী কী পরিচর্যা করছি সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি বা ধরবো এখন। আর তোমাদেরও কাজ যদি এরকম হয়ে যায়, তাহলে আমি যেরকম করে ট্রিটমেন্টটা করছি তোমরা যদি সেরকমভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমাদেরও গাছ কিন্তু রিকভারি হবে। আর এখন আমি বলছি না রিকভারি হবে কি হবে না, যদি রিকভারি হয় অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো সেটা। আর সেটা মিনিমাম সেটা আজকে এইটা মানে ট্রিটমেন্ট করার পর আরেকবার আমাকে 10 থেকে 12 দিন পর আরেকবার ট্রিটমেন্ট করতে হবে। করার পর তোমার মোটামুটি 20 থেকে 25 দিনের মাথায় গিয়ে হয়তো গাছটা রিকভারি হতে পারে। চলো দেরি না করে কী ট্রিটমেন্ট করছি সেটাও দেখে নিই। আমরা করবো কি, এর হচ্ছে এই যে মাটিটা দেখছো হয়তো কোনো কারণে মাটিতে জল জমছে বা যাই হোক কিছু একটা হচ্ছে প্রবলেম, তার জন্য ওপর থেকে ডাইভার্ট হতে শুরু করছে। তো আমরা প্রথমে করব কি, একে আমরা পুরো মাটিটাকে আগে আমরা খুঁড়ে দেবো সুন্দর করে, একদম মাটিটাকে আমরা লুজ করে দেবো। কিন্তু জল তো দাঁড়াবার কথা নয়, তবু কেন হচ্ছে বুঝতে পারছি না। তো ওই জন্য একে আমরা তো ট্রিটমেন্টটা করতেই হবে, কেন একটা গাছ আমাদের কাছে অমূল্য, মারা যাওয়া মানে খুব বাজে ব্যাপার। পুরো আমরা এরমভাবে পুরো মাটিটাকে আমরা কিছু দিয়ে একটা খুঁড়ে দেবো। খোঁড়া হয়ে গেছে দেখলে। এরপর আমরা করব কি, এই যে মাটিটা খোঁড়া হয়ে গেছে এটা আমরা পুরো তো মানে এখন আমরা গাছটাকে করবো কি, একটুখানি যেখানে রোদ পাচ্ছে সেখানে রাখবো। প্লাস উপরে যত তোমার ড্রাইব্যাক হয়ে যাচ্ছে যে পাতাগুলো, সেগুলো আমরা অবশ্যই কেটে দেবো। এরপর আমরা করব কি নিচ্ছি, এরপর আমরা নেব হচ্ছে 250 গ্রাম জল। দেখো তোমাদের কাছে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম জল নেব। আর
আর যেটা নেব হচ্ছে, যেটা আমাদের গাছকে আমাদের জীবনটা ফিরিয়ে দেবে, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু গাছের যে অক্সিজেন লেভেলটা, সেটাকে গাছকে কিন্তু বাড়িয়ে দেবে। এই যে গাছের তো অক্সিজেনটা কমে গেছে, তার জন্য এইটা হচ্ছে, মানে হতে পারে, কোনো না হওয়ার কিছু নেই। ওর জন্যে প্রথমে আমাদের 250 গ্রাম জল নেব, নিয়ে আমরা এই যে হাইড্রোজেন পারঅক্সাইড দেবো হচ্ছে এই 2 চিবি দেবো। দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড 250 গ্রাম জলে 2 চিবি। এটা কী হবে, গাছের অক্সিজেন লেভেলটাকে বাড়িয়ে দেবে। গাছে যেটা অক্সিজেন যেটা পাচ্ছে না, সেটা লেভেলটাকে বাড়িয়ে দেবে, যার ফলে গাছ আস্তে আস্তে করবে কি, নিজের চেহারায় ফিরে আসবে। আর যত গাছে আমরা ডালপালাগুলো আছে যেগুলো ডাইব্যাক হয়ে যাচ্ছে, সেগুলো আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এবার আমরা করবো এইটা, আমরা কিন্তু সমস্ত মানে গাছের গোড়ায় কিন্তু আমরা এই যে সুন্দরভাবে কিন্তু আমরা হাইড্রোজেন পারঅক্সাইডটা আমরা কিন্তু দিয়ে দেবো। ছোটো গাছ হলে আমরা করতাম কি, এটা আমরা গাছটাকে পুরো মাটি থেকে তুলে, যদি ছোটো চারা গাছ হতো তাহলে আমরা পুরো তুলে এটাকে আমরা জলে হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে ডুবিয়ে রাখতাম, রেখে তারপর আমরা আবার রিপোর্ট করতাম। কিন্তু এই যে এত বড় গাছটা, এটাকে তো আর তুলে আর মাটি থেকে তুলে আর রিপোর্ট করা সম্ভব হবে না। ওর জন্য আমরা এই হাইড্রোজেন পারঅক্সাইডটা পুরো দিয়ে দিলাম গাছের মধ্যে। গাছ কিন্তু এটা দেখো নিতে শুরু করবে, দেখো বুদবুদ আরম্ভ হয়ে গেছে, বুঝতে পারছো কিনা ওই দেখো। গাছ যখনই এটা নিতে শুরু করবে, তখন কিন্তু আস্তে আস্তে নিজের জীবন আস্তে আস্তে এটাকে নিজেকে ফিরিয়ে আনবে। এরপরে আমাদের কাজ হচ্ছে যত মানে যেগুলো দেবো ড্রাইব্যাক হয়ে গেছে, যেমন এই পাতা এইরকম ডাল আমরা কিন্তু সব কেটে দেবো। এরপরে আরেকটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমরা কিছু এই মাটিতেই আমাদের দিতে হবে, যে যে এটা দিলে গাছ কিন্তু নিতে শুরু করবে। এটা তো গাছে অক্সিজেন পেয়ে যাবে, প্লাস আমাদের শিকড়গুলো তো ফাঙ্গাস লেগে গেছে, কেননা কোনো কারণে জল হয়তো জমেছিল, সেই কারণে ফাঙ্গাস লেগে গেছে। এরপর আমরা কী আনছি, আমরা যেরপর জিনিসগুলো নিয়ে আসছি সেইগুলো কিন্তু আমাদের মাটিতে দিতে হবে। সেটা কি, এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সেইগুলো। একটা হচ্ছে তোমার নিতে হবে নিমখোল, একটা নিতে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, এটা নিতে হবে প্যান্টোমাইসিন, এটা আছে তোমার হচ্ছে স্যাফ, আর এটা হচ্ছে ফসফেট। এই আমাদের 5টা আইটেম কিন্তু আমরা একত্রে নিতে হবে। এখন গাছকে কোনো রকম খাবার দেওয়া চলবে না। গাছ যতক্ষণ না নিজের ছোটো কচি পাতা ছাড়তে শুরু করবে, যতক্ষণ না নিজেকে মেলে ধরবে, ততক্ষণ কিন্তু আমরা এই কোনো খাবার কিন্তু আমরা গাছকে দিতে পারবো না। এবার আমরা এই টোটাল জিনিসটা আমরা একত্রে মিশিয়ে নেবো। এবার পরে কোনটা কত নিয়েছো, যদি আমার 10 ইঞ্চি দিতে রয়েছে যদি হয়, তাহলে সব কটাই 1 চামচ করে নেবে, শুধু হাফ চামচ নেবে প্যান্টোমাইসিন আর হাফ চামচ নেবে হচ্ছে স্যাপটা। তোমরা ব্যাবিস্টিনও দিতে পারো, যদি তার কাছে যেটা যদি ব্যাবিস্টিন থাকে সেরকমও দিতে পারো। এইবার আমরা এই যে পুরো মানে যে এই যে বানানো হলো গাছের, আমরা এটা কিন্তু পুরো গাছের গোড়াতে আমরা দিয়ে দেবো। 1 মিনিট, কেন এমনিতে বুঝতে পারছো একটা গাছ যদি এত বড় গাছ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনটা এমনি খারাপ থাকে। যদি বাঁচাতে পারি তো তোমরা মানে করবে যে যদি আমি এই গাছটাকে যদি বাঁচাতে পারি, নিশ্চয়ই বাঁচাবার চেষ্টা তো আমি করবোই, কেননা ডাক্তারের কাজই হচ্ছে রুগীকে বাঁচিয়ে তোলা। তো আমরা এত গাছ নিয়ে কাজ করছি, তো নিশ্চয়ই গাছটা বেঁচে যাবে। তো এরপর আমরা করবো এটা, আমরা পুরো সমস্ত এটাতে আমরা কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমরা এরকমভাবে আস্তে আস্তে মেলে দেবো, আস্তে আস্তে। হয়ে গেছে। এরপর আমরা ঠিক এটাকে আপাতত এখন একটা ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবো, আর দেখবো যাতে বৃষ্টির জলও যাতে না পায়, জল যাতে একদম না পায়। কিন্তু জল পেলে কিন্তু আবার ডাইব্যাক হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। মাটি পুরো আমাকে শুকনো করতে হবে, করে তারপর আমরা আপাতত এই অবধি করে আমরা রেখে দেবো। এবার ঠিক আমি 20 থেকে 25 দিন পর তোমাদেরকে আমি ফিডব্যাক নিয়ে আসবো, বাঁচাতে পারলাম কি পারলাম না, কী কন্ডিশনে হয়ে রয়েছে তোমাদের কাছে নিয়ে আসবো। তো থাক আপাতত এই অবধি, আমি আবার রেডি হয়ে গেলে আমি তোমাদের কাছে আবার নিয়ে আসবো গাছটাকে, কী করে আমরা কতটা কীরকমভাবে ডেভেলপ করছে গাছ বা কতটা হয়েছে
বা আমি এগুলো তো কেটে দেবো। বাজে কন্ডিশন হয়ে গেছিলো, পুরো পাতা হলদে হয়ে ঝরে গিয়ে মানে প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো। তারপরে একটা মানে আমি ভিডিওটা করতে পারিনি, খুব তাড়াতাড়ি ওটা বৃষ্টির জন্য আমাকে করতে হয়েছিল। সেটা হচ্ছে আমাকে এই যে টবটা, যে বড় টবের মধ্যে ছিল, সেটাকে আমাকে টবটাকে ছোট করতে হয়েছে, কেননা ওটাকে তুলে আমাকে রিপোর্ট করতে হয়েছে। তো ওর জন্য এই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি। তো এরপর আমরা আস্তে আস্তে এই পুরো দেখেছি, আমি ডাল ফাল সব কেটে দিয়েছিলাম, যেখান থেকে সব কেটে দিয়েছিলাম, যেখান দিয়ে আমাদের ডাইব্যাক হচ্ছিলো সেই ডালগুলো আমি সব এখান থেকে কেটে দিয়েছিলাম। এবার কেটে দেওয়ার পরে হয়েছে কি, আস্তে আস্তে নিজের আমি বলেছিলাম যে 2বার ট্রিটমেন্ট করতে হবে, যেরকমভাবে আমি করেছি সেরকমভাবে আমি আরেকবার 5 দিন না 6 দিন পরে আমি আরেকবার করেছিলাম। করার পরে আস্তে আস্তে দেখো নিজেকেও মিলে ধরেছে, আর প্রায় আমি বাঁচিয়েই তুলেছি বলতে পারি। যখন নিজে নিজে পাতা বেরোতে শুরু করে দিয়েছে, তখন ভাবা যায় যে আমি গাছটাকে বাঁচাতে পেরেছি। এবার বাঁচাতে পেরেছি বলে সেও দেখো একটা ফুলও কিন্তু এসে গেছে। আমি কিন্তু তখন বলেছিলাম, কিন্তু আমরা কিন্তু তখন কিছু খাবার দেবো না, জাস্ট ট্রিটমেন্টটা করে আমরা রাখবো। 5-7 দিন বা 10 দিন মতো আরেকবার করতে হতে পারে, কিন্তু আমি 6 দিনের মাথায় টপ পরিবর্তন করেছি। করে আমি আরেকবার যেরকমভাবে করেছিলাম সেরকমভাবে আরেকবার ট্রিটমেন্ট করার পরে কিন্তু গাছ আজকে আমার এই কন্ডিশনে এখন অবধি দাঁড়িয়ে আছে। গাছে আস্তে আস্তে পাতা বেরিয়েছে, গাছ বৃদ্ধি হতে শুরু করেছে, কিন্তু বৃষ্টির জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি। তো ওর জন্য নেক্সট আপডেট আমাকে ভিডিওটা দিতেই হবে, গাছটা কী কন্ডিশনে আছে। আর এইবার আমরা গাছটাকে খাবার দেবো, কী খাবার দিচ্ছি সেটা তো অবশ্যই দেখবো। আর বলেছিলাম যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, যে ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর এবার আমরা যে খাবারটা দিচ্ছি গাছকে, সেটা তো তোমাদের সামনে দেখবো। এই তোমাদেরও যদি এরকম হয়ে থাকে, তো আমি যেরকমভাবে করেছিলাম সেরকমভাবে যদি তোমরা ট্রিটমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের গাছও কিন্তু মৃতপ্রায় গাছও কিন্তু তোমরা বাঁচিয়ে তুলতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা গাছে খাবারটা এই সময় আমরা প্রদান করে দিই। দেখো খাবারটা আমি নিয়ে চলে এসেছি। কী কী নিয়েছি, আমার গাছটাকে এবার বৃদ্ধি করতে হবে। এতদিন গাছটা কিন্তু কোনোরকম খাবার পাইনি, তো ওর জন্য আমরা নিয়েছি হচ্ছে এখানে হচ্ছে এপসম সল্ট, এটা নিয়েছি নিমখোল, আর এটা নিয়েছি সর্ষে গুঁড়ো খোল, আর এটা হচ্ছে মিউরেট অফ পটাশ। কেননা আমাদের গাছকে এবার ফুল আনতে হবে, কেননা ফুল আসতে শুরু করেছে, গাছে কিন্তু আমাকে বৃদ্ধিটাও করাতে হবে। তো তার জন্য নিয়েছি সর্ষে গুঁড়ো খোল 1 চামচ, আর নিয়েছি 1 চামচ হচ্ছে নিমখোল, 1 চামচ হচ্ছে এপসম সল্ট, আর 1 চামচ নিয়েছি হচ্ছে মিউরেট অফ পটাশ। এই টোটাল জিনিসটাকে আমরা কিন্তু সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করে রাখবে, অল নোটিফিকেশানটা অল করে রাখবে, কারণ যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর সবসময় দেখবে দেবরতী চন্দ্র চ্যানেল। আর জবা গাছ নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই করে কমেন্ট করবে, তার আমি উত্তর তো দিয়েই দেবো। তো চলো এবার আমার খাবারটা কিন্তু গাছকে প্রদান করে দেবো। দেখো মাটিটা কিন্তু আমি বৃষ্টি হচ্ছে মানে এখন একটু ভিজে আছে, এখন কিন্তু আমি কোনো রকম জল দেবো না। যে গাছটাকে বাঁচাতে পেরেছি এটাই আমার কাছে অনেক, বা তোমাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি যে তোমরাও যদি এরকমভাবে পরিচর্যা করো তাহলে কিন্তু তোমাদের গাছও কিন্তু সুন্দরভাবে বেঁচে উঠবে। যদি বড় টবে থাকে তাহলে টবটা চেঞ্জ করতেই হবে। আমি ভেবেছিলাম টবটা তো চেঞ্জ করতে হবে না, কিন্তু পরে দেখা গেলো যে না, টবটাকে আমাকে চেঞ্জ করতেই হলো। তো চলো ভিডিওটা এরমভাবেই তোমরা যদি গাছে পরিচর্যা করো তাহলে তোমাদের গাছেও কিন্তু প্রচুর কিন্তু ফুল আসবে। চলো আজকে ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা বারবার করে একটাই কথা বলা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো দেবরতী চন্দ্র চ্যানেল। আর গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও, ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যতটা জায়গা পাচ্ছ তোমরা কিন্তু গাছ লাগাও। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।